আমার মনে হয় আহলে হাদিসের ভাইয়েরা এত হাদিস ওদের 14 গোষ্ঠী কেউ জীবন নামও শোনে নাই। গতকালকে একটা ডিবেট হয়েছে, আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যিনি চলেন, কওমীদের অহংকার, সারা বাংলাদেশে হাজার হাজার যুবকের আইডল। আর আহলে হাদিসের এক ভাই ব্রাদার রাহুল, যিনি মাদ্রাসা পড়েন নাই, কলেজের বা স্কুলের ছাত্র ছিল, তার অতীত আমরা জেনেছি। তিনি আহলে হাদিস ভাইয়ের পক্ষে কথা কয়। উনি দলিল দেখাইতেছে তারাবি 8 রাকাত। আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ দলিল দেখাইছেন 20 রাকাত। এত বেশি কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়েছে, এত বেশি যুক্তি খণ্ডন করেছে, এত হাদিসের হাওলা, এত হাদিসের রেফারেন্স তাকে শুনিয়েছে। আমার মনে হয় আহলে হাদিসের ভাইয়েরা এত হাদিস ওদের 14 গোষ্ঠী কেউ জীবন নামও শোনে নাই। আল্লাহর বান্দা, প্রায় 2 ঘন্টা ডিবেট চললো ফেসবুকে, অনলাইনে অফলাইনে। অনলাইনে ডিবেট চলাবার পর এক পর্যায়ে ব্রাদার রাহুল আহলে হাদিসের ভাই জবাব দিতে পারতেছেন না। তারাবির নামাজ 8 রাকাত, একের পর এক হাদিসের হাওলায় ফারেজ দিয়ে চলেছেন আলী হাসান ওসামা। বান্দা এবার পালাতে পারে না, পালালে বলবে হেরে গেছে, শুধু পানি আর পানি খায়। আলী হাসান ওসামা একবার বলেই ফেললো, তোমরা শুধু পানি খাইতেই থাকবা, আর ডাকাত তারাবির দলিল কখনো দিতে পারবা না। কারণ নবী 8 রাকাত তারাবি পড়েন নাই, 11 রাকাত পড়েন নাই, 20 রাকাত পড়েন নাই। তারাবি হলো এটা সুন্নাত। হযরত ওমর নিজেই 20 রাকাত তারাবি, খতমে তারাবি পড়েছেন মসজিদ নববীর মধ্যে। হযরত ওমর থেকে 20 রাকাত তারাবি চালু হয়েছে। অতএব উম্মত মুহাম্মাদি মুসলমানের দল 20 রাকাত তারাবিকে সাপোর্ট করে, কখনো 8 রাকাত তারাবি সাপোর্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারাবি আমরা কয় রাকাত পড়েছি? জোরে বলেন। ও মুসলমান, এটা আমার মূল বিষয় নয়। আজকে আমরা সুন্নত নিয়া, আজকে আমরা নফল নিয়ে তো দ্বন্দ্ব করি, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা হলো ফরজ, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা হলো ফরজ। এটা নিয়ে আমরা মাতামাতি করি না। আপনি আওয়ামী লীগ করেন দুনিয়া পাওয়ার আশায়, বিএনপি করেন দুনিয়া পাওয়ার আশায়, আমাদের কোনো চিন্তা নাই, দ্বন্দ্ব নাই। কিন্তু এই জমিনে আল্লাহর দিন যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার কোন মা কোন বোন আর ধর্ষিত হবে না। আল্লাহর জমিন আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোন যুবকের প্রাণ আর কোনদিন হারাতে হবে না। কোন গরিব রাস্তায় ফুটপাতে না খেয়ে মরবে না, কোন মানুষ গাছতলায় ঘুমাবে না। তখন বড় বড় টাকাওয়ালা লিডাররা ওদের টাকার যাকাত দেওয়ার জন্য গরিবদেরকে খুঁজবে। কারণ ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়াও তেমন ফরজ। কারণ সম্পদওয়ালা টাকাওয়ালা বান্দা যদি যাকাত না দেয়, ওই টাকা তাকে জাহান্নামে নিয়ে যাবে। কথাকার কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ঝিনাইদহ শোলকপা এলাকার মুসলমান বলেন, আমাদের রবের নাম কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
সূরা আহকাফ 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াত। আরো কিছু বলা লাগবে? দলিল এগুলো বলেও হবে না। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদেরকে হেফাজতের জিম্মা নেই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, একটু জবাব দেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের নাম কি? জোরে বলেন। এই পৃথিবীর প্রথম ঘরের নাম কি? বলেন। আল্লাহর ঘর খানায় কাবা। আল্লাহর ঘর খানায় কাবা দুনিয়াতে সর্বপ্রথম বানিয়েছেন কে? কথা কয় না ও মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনার জন্য, পাওয়ার জন্য, আল্লাহর কুদরত দেখার জন্য আল্লাহ নিজেই কুদরতি হাত দ্বারা জিবরিলকে দিয়ে এই দুনিয়াতে সর্বপ্রথম যে ঘরটি বানিয়েছিল সে ঘরটির নাম হলো খানায় কাবা। যে ঘরটির দিক তাকাইলেই আল্লাহ বলে আমি আল্লাহ চোখের গুনাহ মাফ করে দে। আল্লাহু আকবার। আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আল্লাহ বলেন যারা বাইতুল্লাহ জিয়ারত করে তারা বাইতুল্লাহকে পায়, আর যারা আমি আল্লাহর গোলামি করে তারা আমি আল্লাহকেই পেয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায় আমি আল্লাহ তখন তার হয়ে যায়। আমরা হব কার? আরো জোরে বলেন। সব নবীগুলো বন্ধু বানিয়েছেন কাকে? জোরে বলেন। আল্লাহকে। আল্লাহ পাক তাদের হয়ে গেছেন। আল্লাহ বড় বড় সমস্যা থেকে উদ্ধার করেছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। কত বছর ভাইজান? উপকার কি? 50 থেকে 60 জন মানুষ বেধর্মী থেকে মুসলমান হইলেন। ভালো করে বুঝবেন। 1 ঘন্টা সময় আমারে দেন, ইসলাম কেমনে পালন করব বুঝার বড় চেষ্টা করব আপনাদেরকে। বাবা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। মাত্র 50 থেকে 60 জন মানুষ ইসলামের ধর্মের মধ্যে অগ্রসর হয়ে গেলেন, ইসলামকে সাপোর্ট করা শুরু করলেন। বাকিগুলা নূহ নবীকে মানে না। এক পর্যায়ে গাছের সাথে বেঁধে নূহ নবীকে পিটা শুরু করলো। নূহ নবীর হাঁটুর মধ্যে মারলো, নূহ নবীর পায়ের গিরার মধ্যে মারলো। এখনো আলেম ওলামাদের উপর নির্যাতন করা হয় কি হয় না? কারা করে নির্যাতন? মুসলমান নামের কিছু কুলাঙ্গারেরা। আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবী আমার বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। কারণ দুনিয়ার পিছনে মুসলমান পাগল হতে পারে না, বেঈমান পাগল হয়। ঠিক কি না? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বুখারীর হাদিস। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। আলেম ওলামা ইমামরা মুসলমানেরা কষ্ট পাবে, এটা নবীজির হাদিস। তারা দুনিয়াতে বসবাস করবে জেলখানার মতো, আর বেঈমানরা কলার খুঁড়ে ঘুরবে। কারণ ওদের দুনিয়ায় শেষ, ওদের আখিরাত নাই।